ডিসক্লেইমার, এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকবেন। চলো ওইখানে দাঁড়াই। যারা তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমাকে 1000 টাকা ধার দাও না। সেই দিন তো আমার সামনে লাখ টাকার আইফোনটা এক আছাড় মেরে ভেঙে টুকরো টুকরো করে ফেললে, আর আজকে সামান্য 1000 টাকার জন্য তুমি আমাকে চড় মারলে। ঠিক আছে, তোমাকে পরে না হয় 1000 টাকার জায়গায় আরো বেশি দিতাম। প্লিজ দাও না টাকাটা, তোমাকে ঠিক সময় মতন ফিরিয়ে দেবো। আচ্ছা, তোর মতন ভিখারির সাথে আমি প্রেম করে বড় অন্যায় করে ফেলেছি। তুই জানিস আমার বাবা আমার অ্যাকাউন্টে কত টাকা রেখেছে? কত বড় লোক ঘরের ছেলেরা আমাকে প্রপোজ করে বসেছে জানিস? তোকে ভালোবেসেছিলাম বলে কি তুই আমার সাথে টাকা চাবি? না আমার বাবার টাকা দেখে তুই আমাকে প্রেম করেছিস? থাক, তোমার টাকা আমাকে দিতে হবে না, আমি তো এমনি চেয়েছিলাম পাগলি। আচ্ছা বলো, কি খাবে তুমি? কিছুই না, আমি এখানে আর এক মুহূর্তের জন্য থাকবো না। প্লিজ দা, 10 মিনিটের জন্য এখানে বসো, আমি ওই দোকান থেকে যাবো আর আসবো। ঠিক আছে। Five minutes later. যারা যারা তোমার হাতটা একটু দাও না। এই গিফটটা তুমি 15 দিন পর খুলবে, ঠিক আছে? আচ্ছা, আজ আমি আসি। আর শোনো, কবে তোমার সাথে কথা বলতে পারবো জানি না, তবে আমাকে ক্ষমা করে দিও। কি মুখ নিয়ে বা ঘরে ঢুকবো? বোনটা একটা জিনিসই আবদার করেছিল, একটা শুধুমাত্র পুতুল আর চকলেট। সে যাই হোক, যাই বোনটাকে তো আগে দেখি কেমন আছে। কি রে তুই কোথায় ছিলি? তোর বোন যে মারা গেল। ঘরে এসে দেখলাম আমার বোনটা আর নেই। কি আর করার আছে আমার? যেই সব টাকা ছিল সবই তো বোনের পেছনে ফুরিয়ে দিলাম। কিন্তু বোনটা আমার একটা জিনিসই আবদার করেছিল শেষে, যে দাদা আমার জন্য একটা পুতুল আর একটা চকলেট নিয়ে এসো। কিন্তু আমি এমনই দাদা যে আমার বোনের জন্য একটা পুতুল আর একটা চকলেট তাই শেষে দিতে পারলাম না। এ মুখ আমি কাকে দেখাবো? আমার যে আর কিছুই ভালো লাগে না। আমার ছোট্ট বোনটা ক্যান্সার রোগী। আসার সময় একটা পুতুল আর একটা চকলেট নিতে বলেছিল, কিন্তু বিশ্বাস করো সেদিন আমার হাতে কোনো টাকাই ছিল না। কারণ গতকাল বোনের চিকিৎসা যাবৎ অনেক টাকা ডক্টরকে দিয়ে এসেছি। তোমার ভরসা করে মাত্র 1000 টাকা ধার চেয়েছিলাম, লজ্জা শরম ত্যাগ করে। হা হা হা, তার বিনিময়ে পেলাম 2 থাপ্পড় আর লজ্জিত কিছু বাক্য। আসলেই আমি অনেক ভিখারি। কোটি কোটি আমার টাকা হলেও ভিখারি থাকবো, কারণ বোনটার আবদার পূরণ করতে পারলাম না।